আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা প্রিজম একাডেমির নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা শুরু করছি লক সূচকের তৃতীয় পর্ব। এই পর্বে আমরা দেখাবো 35 থেকে আরও পূর্বের দিকে যে অঙ্কগুলো এসেছিল সেগুলোর সমাধান। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি 35তম প্রিলিতে এসেছিল এই ম্যাথটা। এখানে এক্স টু দি পাওয়ার -1 মাইনাস 0.001 ইকুয়াল 0, এইটার মান 0 হলে আমরা এক্স এর মান বের করতে হবে। দেখুন, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এক্স টু দি পাওয়ার -3 মাইনাস 0.001 সমান 0 ছিল, আমরা এই পার্টটাকে ডানে দিয়ে দেবো। এক্স টু দি পাওয়ার -3 সমান 0.001। -3 বলতে পাওয়ার যখন মাইনাস হয় তখন আমরা 1/x³ মাইনাস পাওয়ার থাকলে 1 লিখি। এক্স টু দি পাওয়ার -n বা a টু দি পাওয়ার -n এর যে ফর্মুলা আমরা দেখেছিলাম, a টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n, এই ফর্মুলাটার ব্যবহার করছি এখানে আমরা। তাহলে x টু দি 1/x³ ইকুয়াল, এই যে দশমিক সংখ্যাকে আমরা ভগ্নাংশে পরিণত করলে আমরা তাকে কত দিয়ে ভাগ করি? দশমিকের জন্য একটা 1, তারপরে যতগুলো ঘর ততগুলো হচ্ছে 0, 3 ঘর আছে, 3টা 0, তাহলে উপরে 1, উপরে হলো 1, এটা 3 0, আমরা দুইটা দিয়েছি আর একটা 3টা 0 দিলাম। তাহলে এখন কি দাঁড়ালো? এটাকে আমরা এভাবে লিখতে পারি, বা 1/x³ সমান 1/10 টু দি পাওয়ার, এখানে 1 এর পর 3 0 মানে 10 টু দি পাওয়ার 3, 1000কে আমরা এভাবে লিখে 10 টু দি পাওয়ার 3। তাহলে আমরা কি পেলাম? 1/x³ 1/10³, সুতরাং x এর ভ্যালু হলো 10, তাহলে 10 হলো গ, এটা হলো অ্যান্সার। এটা ছিল আমাদের 35তম বিসিএস এর সূচকের আসা প্রশ্ন। আশা করি বুঝতে পেরেছেন। পরেরটায় যাওয়া যাক। আমরা এবার চলে আসলাম, এটা 34তম বিসিএস এ এসেছিল 5 টু দি পাওয়ার n+2 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n-1/4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এটার অপশন আমরা দেখতে পাচ্ছি, এগুলো রয়েছে। এটাকে আমরা কিভাবে সলভ করব, চলুন শুরু করা যাক। যেহেতু আমরা জানি যে পাওয়ার পর যোগ কখন হয়, যখন একই বেজের পরস্পর গুণ অবস্থায় থাকে। এখানে একটা 5 টু দি পাওয়ার n প্লাস সামথিং আছে, 5 টু দি পাওয়ার n প্লাস মাইনাস সামথিং আছে, 5 টু দি পাওয়ার n আছে। আমরা প্রথমে এই 5 টু দি পাওয়ার n কে সব জায়গা থেকে আলাদা করব, এরপরে উপরে এবং নিচে এই 5 টু দি পাওয়ার n কে ক্যান্সেল, কাটাকাটির ব্যবস্থা করব। দেখুন আমরা কি করি। প্রথমে 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার 2 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n ইন্টু এই যে আর একটা -1 আলাদা করে নিলাম। আমরা একবারে করে দিতে পারতাম, কিন্তু করলাম না, এখানে আলাদা করলাম। এরপরে 5 টু দি পাওয়ার nটা আমি আগে লিখলাম, ইন্টু 4 করলাম। এরপর আমাদের এখানে উপর থেকে 5 টু দি পাওয়ার n কমন নিতে হবে। 5 টু দি পাওয়ার n কমন নিতে হলে এখানে এটাকে আলাদা করে লিখতে হবে। কি করবো? ফার্স্টে 5 টু দি পাওয়ার n ইন্টু 5 স্কোয়ারকে 25 লিখে দিলাম, পরে করতেই হবে, আগে করে দিলাম, প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n, এই 5 টু দি পাওয়ার -1 এটাকে আমরা কি করে দেবো? ইন্টু 1/5, আর এর নিচে আছে আমাদের 5 টু দি পাওয়ার n ইন্টু 4। এখন এই 5 আর এই 35, এই 5 দ্বারাই 35কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 7। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 5 টু দি পাওয়ার n ইন্টু 25, এখানে 5 টু দি পাওয়ার ইন্টু 7। আমরা এটাকে আর এক লাইন বেশি লিখবো না, এখানেই শর্টকাট করে হলো 5 টু দি পাওয়ার n এখন আমরা কমন নিলাম,
5 টু দি পাওয়ার n যদি কমন নেই তাহলে এখানে থাকে 25, 25 প্লাস এইখানে থাকে হলো, এটা তো কেটেই গেছে এর সঙ্গে, 25 প্লাস এখানে থাকছে হলো 7। 5 টু দি পাওয়ার n কমন নিলাম, উপরে 5 টু দি পাওয়ার n, নিচে তো গুণন অবস্থায় আছে, ইন্টু 4। এখন এই 5 টু দি পাওয়ার n, এই 5 টু দি পাওয়ার n উপর নিচে ক্যান্সেল হয়ে গেল, কেটে গেল, ভাগ হয়ে গেল। এখন আমরা কত পেলাম? 25 আর সাথে হলো 32, 32 ভাগ 4 সমান হলো 8, 8। তাহলে এইটা আছে খতে, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আমরা 33তম প্রিলি কোশ্চেন দেখতে পাচ্ছি। 33তম প্রিলিতে 4টা কোশ্চেন আসছে। আমরা হয়তো 2টা দেখি সলভ করানো যায় কিনা, হয়তো 2টা সলভ করাবো। দেখুন, একটা আসছে a বাই b টু দি পাওয়ার x মাইনাস 3, b বাই a টু দি পাওয়ার x মাইনাস 5। এইটা হলে আমাদের x এর মান বের করতে হবে। এখন এর অপশন আছে 8, 3, 5, 4। দেখা যাক এটা আমরা সলভ করার চেষ্টা করি কি হয়। প্রথমে আছে a বাই b পাওয়ার হলো x মাইনাস 3 সমান, যদি আমরা বেজের অংশকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে বেজের অংশকে যদি চেঞ্জ করি, এই লবটাকে হরটাকে লব, মানে a বাই b করে দিলাম, তাহলে এই পাওয়ার চেঞ্জ হবে। যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে, যে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে। যদি ভগ্নাংশ থাকে তাহলে সেই ভগ্নাংশ লব হরে চেঞ্জ করলে পাওয়ার যেটা প্লাস সেটা মাইনাস, মাইনাসটা প্লাস, তাহলে এটা হবে 5 মাইনাস এক্স। এটা কেন করলাম আমরা? এখানেও a বাই b, এখানেও a বাই b, একই বেস করলাম। একই বেস করলে কি হবে? আমরা একটা সূত্র দেখেছি, a টু দি পাওয়ার x সমান যদি a টু দি পাওয়ার y হয় তাহলে x সমান y। এই সূত্র যে আমরা দেখেছিলাম সেটার প্রয়োগ করছি এখন। তাহলে আমরা একই বেস পেয়ে গেছি, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম হলো x মাইনাস 3 সমান 5 মাইনাস x। এখন যদি আমরা x এক পাশে নিয়ে আসি, x এই পাশে রাইট, ডান পাশের এক্সটাকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে x প্লাস এক্স, এখানে 5, এই বাম পাশ থেকে 3 ডান পাশে গিয়ে প্লাস হয়ে গেল, তাহলে 2x সমান হলো 8। সুতরাং x সমান এই 2টা 8 কে ভাগ করে দিলাম 2 দ্বারা, পেয়ে গেলাম হলো 4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ঘ নাম্বার, এইটা হলো অ্যান্সার। এটা হচ্ছে আমাদের 33তম বিসিএস এর 4টা আসছিল তার একটা। পরেরটায় যাচ্ছি আমরা চলে আসলাম আরেকটা কোশ্চেনে। 33তম প্রিলিতে এটা এসেছিল 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x, এরকম 4টা, এদেরকে যোগ করতে হবে। যদি এদেরকে আমরা যোগ করতে চাই তাহলে আমরা কি করব? আমরা 4x 4x 4 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার x, এখান থেকে আমরা প্রথমে কি করব? 4 টু দি পাওয়ার x যদি কমন নেই তাহলে কি থাকে? আমরা জানি ছোটবেলা থেকে অঙ্ক করতে, যদি যেটা কমন নিব সেটা যদি সম্পূর্ণই চলে যায় তাহলে সেখানে 1 থাকে, তাহলে এখানে একটা 1 থাকলো, প্লাস এখানে একটা 1 থাকলো, এখানে একটা 1, এখানে একটা 1, মানে 4টা 1। এখন 4টা 1 মানে এটা আসলে 4 টু দি পাওয়ার x ইন্টু 4। এখন যদি আমরা 4 টু দি পাওয়ার x ইন্টু 4, এইখানে চলক আছে, তাহলে যেটা মূল সংখ্যা তাকে আমরা বামেও লিখতে পারি। আচ্ছা, ওটার সমস্যা না, বামে আমরা লিখি বা না লিখি। এখন এই যে 4 কে আমরা যদি মৌলিক সংখ্যা লিখতে চাই তাহলে 2 স্কয়ার লিখতে পারি, x আর এই 4 2 স্কয়ার, তাহলে কি দাঁড়ালো? এইটা হলো 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 স্কয়ার। এখন এটাও 2, এটা এই দুইটার বেস সেম, এখন বেস সেম হয়ে গেলে পরপর যোগ করে দেবো 2 টু দি পাওয়ার 2x প্লাস 2। তাহলে এটা আসে হচ্ছে গতে, গ অ্যান্সার। আশা করি এটা আপনাদের কাছে সহজ লেগেছে। আমরা আরেকটা যাচ্ছি, তাহলে এইটার আমরা যদি অপশনে যাই 2 টু দি পাওয়ার 2x প্লাস 2, তাহলে আমরা অপশনের দিকে যাই। অপশনের এই যে গ নাম্বার 2 টু দি পাওয়ার 2x প্লাস 2, 2 টু দি পাওয়ার
2x প্লাস 2। আশা করি বুঝতে পেরেছেন। আমরা নেক্সট আমরা পরের প্রশ্নে চলে এসেছি। 43তম বিসিএস 33তম বিসিএস এর আরেকটি প্রশ্ন ছিল √3 ইন্টু কিউবিক রুট, মানে 3 ঘনমূল ইন্টু 4 ঘনমূল, এই দুইটার পাওয়ার হলো 6। এখন এটা আমাদের মান বের করতে হবে। একই রকম আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, একই রকম আরেকটা প্রশ্ন 26তম পিলিতে এসেছিল √3 ইন্টু √5⁴ এর মান বের করতে হবে। আমরা যদি একটা শিখি আরেকটা অবশ্যই পারবো। তাই আমরা এটা আমার কাছে জটিল মনে হয়েছে, এটা আমি আগে শেখাবো, এটা আশা করি আপনারা এমনি পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে ঘনমূল, 4-এরও ঘনমূল, দুইটারই যেহেতু ঘনমূল আছে, তাহলে আমাদের √3 কিউবিক রুট 3 ইন্টু কিউবিক রুট 4, এই 6কে আমি 3 ইন্টু 2 করব। 3 ইন্টু 2 করলাম। এখন এই 3 ইন্টু 2 এর পর দেখুন, অথবা আমরা এভাবেও করতে পারি যে ভিতরে একটা 3 দিলাম আর বাহিরে একটা 2 দিলাম, গুণ করলে পাওয়ার পর গুণ করলে 3 দুগুণ 6 ওটা পেয়ে যাব। এবার আমরা কি করব, এইটারও ঘনমূল এইটারও ঘনমূল, এই 3 কারণে এই রুট কেটে যাবে। এই ঘনমূল কিউবিক রুট 3, এটা এই 3 কারণে কেটে যাবে। আমরা একটু শর্ট করে লিখতে, আর একটু স্পষ্ট করে দেখাতে চাইলে এভাবে দিতে পারি, যেহেতু এটা হোল এটা দিতে পারি, কিন্তু এটাকে এভাবে দিতে পারি, তার বাহিরে একটা স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা এখানে 6 কে ভেঙে 3 ইন্টু 2 করলাম। এরপর এই যে এই ব্র্যাকেটটা সরিয়ে দিয়ে এই কিউবটা, এই কিউবিক রুট উভয়ের উপরে দিয়ে দিলাম। তাহলে এখন আমরা কি পাচ্ছি, এই কিউবিক রুট আর কিউব কেটে গেল, এখানে থাকলো শুধু 3, আর এখানে থাকলো শুধু 4, বাইরে একটা স্কোয়ার। তাহলে 3 4 12 এর স্কোয়ার, আমরা সবাই জানি 12 এর স্কোয়ার হলো 144। তাহলে 144 হচ্ছে ঘ নাম্বার, এটাই অ্যান্সার। 26তম বিসিএস যেটা এসেছিল এটা আপনারা নিজেরা ট্রাই করবেন আপনাদের জন্য। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আমরা চলে আসলাম 17তম বিসিএস এর কোশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি 125/27 এর পাওয়ার -2/3 এর সহজ প্রকাশ কি হবে। আমরা অপশন দেখতে পাচ্ছি, চলুন শুরু করা যাক। আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটা অঙ্কের ভেতরে যে a/b, আজকের এই পাঠের প্রথম অঙ্কটা ছিল a/b সামথিং, এখানে ছিল b/a। আমি যখন এই b/a কে উল্টায় a/b করেছিলাম, তখন পাওয়ার যে প্লাস ছিল সে মাইনাস, আর যে মাইনাস ছিল সে প্লাস হয়ে গেছিল। সেই টেকনিকটা এখানেও আমরা অ্যাপ্লাই করব। দেখুন এখানে পাওয়ার মাইনাস আছে, আমি উল্টিয়ে দিব, এই লবহর 27কে দিয়ে দিলাম উপরে, 125কে দিয়ে দিলাম নিচে, তাহলে এখানে এটা প্লাস হয়ে গেল। 2/3 মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল। এখন আমি কি করবো, এখানে স্কোয়ার আছে, 1/3 আছে। এখন এই যদি আমি এখানে কিউব তৈরি করতে পারি, তার সঙ্গে 3 কে কেটে দিতে পারবো। তাহলে 27 হচ্ছে 3 এর কিউব, 125 হচ্ছে 5 এর কিউব, তার বাহিরে 2/3। এখন যদি এটা আমরা এই 3/5, এই যে উপরেও কিউব নিচেও কিউব, এই কিউবটাকে আমরা বাইরে দিয়ে দিলাম, আর বাইরে কত ছিল 2/3, এই 3 কেটে গেল, তাহলে আমাদের বাঁচতে শুধু স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম এখানে, এটা পেলাম হচ্ছে 3/5 স্কোয়ার। 3/5 এর স্কোয়ার মানে 3 কে স্কোয়ার করলে 9, আর 5 কে স্কোয়ার করলে 25। তাহলে আমাদের অপশন 9/25 গ নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে আপনাদের জন্য, দেখতে থাকুন। আমরা 14তম বিসিএস এর কোশ্চেনে চলে আসলাম। 14তম বিসিএস এ আমরা দেখতে পাচ্ছি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n
ইকুয়াল এ টু দি পাওয়ার এম প্লাস এন কখন হবে। আমরা যখন সূত্র পড়েছি তখন আমরা এই শর্তগুলো পড়েছি। ওই প্রথম পার্ট 1-এ আমরা যে সূত্রটা দেখেছি, যদি সেটা নিয়ে আমরা বলি, সেটাকে একটু রিমাইন্ড করি, তাহলে এই প্রশ্ন পারবো। ওইখানে ছিল কি, যে এটা হবে যখন এম এবং এন উভয়ই গ্রেটার দেন 0 হবে। এম এবং এম এন গ্রেটার দেন 0, তার মানে দুইটাই ধনাত্মক। তার এম ও এন দুইটাই ধনাত্মক হবে। এম ও এন দুইটাই ধনাত্মক হবে। তাহলে এটার অ্যান্সার হলো গ। এটার আর বর্ণনা বড় কিছু করলাম না, এতটুকুই আমরা দেখালাম। এটাই হচ্ছে আমাদের লক সূচকের যতটুকু দেখালে আপনারা পারবেন ততটুকু ইনশাল্লাহ দেখিয়ে ফেলেছি। আপনারা স্টেপ বাই স্টেপ এভাবে যদি আমার টিউটোরিয়াল ফলো করে আগাতে থাকেন, তাহলে আশা করি আপনাদের লক সূচক নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো এই ছিল আমাদের লক সূচকের শেষ পার্ট। এটা দেখে আপনারা প্র্যাকটিস করেন। সমস্যা হলে আমাদেরকে এই কমেন্টসে জানান, আমরা আপনাদের প্রবলেম নিয়ে আবার একটা ভিডিও করব, অথবা কমেন্টসে আপনাদের সমাধান দেব, সলভ দেব। তো ততদিন সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, ভিডিওটি লাইক দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং প্রয়োজনে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনার বন্ধুরা যেন এটা থেকে উপকৃত হতে পারে, এটা থেকে শিখতে পারে, তার জন্য অবশ্যই শেয়ার করবেন। সবাইকে এত সময় আমার সঙ্গে থেকে এই প্রবলেমগুলো ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে, ততদিন সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।